নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। দেখতেই পাচ্ছ এখানে ঝিঙে নিয়ে নিয়েছি আর মটর ডাল নিয়ে নিয়েছি। এই মটর ডালটা প্রায় 2-2.5 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি, ভেজানো মটর ডাল এটা। আর নিয়ে নিয়েছি 3টে ঝিঙে। ঝিঙে আর মটর ডালের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তাহলে ভিডিওটি দেখতে থাকো, স্কিপ্ট করো না বন্ধুরা। নিরামিষ একটা রেসিপি। দেখো বন্ধুরা, ঝিঙেটা আমি ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকেও ঠিক পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা আলু মিডিয়াম সাইজের, টমেটো নিয়ে নিয়েছি একটা, আর নিয়ে নিয়েছি মটর ডাল ভেজানো। এবার সবার প্রথমে আমি মটর ডালটার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি একটা মিক্সিতে দুটো কাঁচা লঙ্কা আগেই দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে দিলাম অল্প একটুখানি ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, সামান্য সামান্য দিলাম। দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে আসছি বন্ধুরা, সঙ্গে থেকো। দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে। আর ডালটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা, দিয়ে দিচ্ছি চিনি একটুখানি। তোমরা চাইলে এটা যখন ডালটা পেস্ট করবে তখন আদা কুচি দিয়ে চিনি দিয়ে পেস্ট করে নিতে পারো। আমার তখন আর করা হয়নি, তাই জন্য এবার সম্পূর্ণটা দেখো আমি মিশিয়ে নিলাম। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা হয়ে গেছে, একটু নুন দিয়ে দিলাম। তোমরা যারা আমার রেসিপি দেখো তারা নিশ্চয়ই জানো আমি গরম তেলের মধ্যে একটু নুন দিয়ে দিই। তার কারণ নুনটা দিলে কি হয়, তেলটা কম লাগে। এবার আমি ছোট ছোট করে বড়াতে রেডি করে নেব। সবসময় গরম তেলে একটু নুন দিয়ে দেবে, তাহলে তেলটা তুলনামূলক কম লাগবে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমার প্রসেসটা। আর যারা ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত লাইক করোনি, লাইক করে কন্টিনিউ করো। আমি মিডিয়ামে দিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো এক পিঠটা হয়ে গেলে আমি অপর পিঠটা করে নেব এভাবে উল্টে দিয়ে। বড়াতে আমি যা যা জিনিস দিয়েছি, মশলা বলো, এইভাবে বড়াগুলো করবে। এগুলো শুধু শুধুও খাওয়া যাবে। এবার অপর পিঠটাও হয়ে গেলে এটা আমি তুলে নেব। ডালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, সামান্য একটু তেল আছে, আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরাটা ফোড়ন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, একটা কেটে রেখেছিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলো। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলুটুকু। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এখানে দেখো বড়াগুলো আমি ভেজে একটা বাটিতে তুলে নিয়েছি, সেটা দেখিয়ে দিলাম, দেখানো হয়নি। বড়াগুলো আমি লাল লাল করেই ভেজে নিয়েছি। আমি এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি আলুটা ভেজে নেব। আমি হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, ধনে গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ,
জিরের গুঁড়ো দিলাম 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। একটু জল দিয়ে দিলাম। এখানে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব কিছুটা। দেখো বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো আগে দিলে কি হতো, ঝিঙের থেকে তো জল বের হয়, তাতে মশলাটা কষানো যেত না। সেই জন্য ঝিঙেটা মশলাটা কষানোর পরেই দিলাম। এবার দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে সম্পূর্ণটা আমি মিশিয়ে নিলাম। দেখো বন্ধুরা, ঝিঙেটা নরম হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2 চামচ চিনি। ঝিঙে যখন দিয়েছিলাম তখন গ্যাসের ফ্লেমটা আমি একদম হাইতে দিয়েছিলাম, সেই জন্য জলটা খুব একটা। এবার চিনি দিয়ে আমি আরেকটু কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারলে ঝিঙে আলু বড়া দিয়ে তরকারি। আমি যেইভাবে করছি বড়ার মধ্যে জায়গায় জিনিসগুলো দিয়েছি। এবার দিয়ে দিলাম জল। দেখো বন্ধু, জলের পরিমাণটা কতখানি দিয়েছি, তার কারণ হচ্ছে বড়া পড়বে তো, বড়াতে ঝোলটা টেনে যাবে। এবার ফোটার জন্য আমি অপেক্ষা করব। আমি একটু নুন দিয়ে দিলাম, একটু নুন লাগবে তাই একটু নুন দিয়ে দিলাম। ঝিঙে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কেটে যাচ্ছে। ঝিঙেটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বড়াটা দিয়ে দেব। তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা বলছি, আমি কিন্তু এখানে একটা সিক্রেট মশলা দেব, কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না সিক্রেট মশলাটা কি। এবার আমি বড়াটা দিয়ে দিলাম। বড়াটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, মিনিট খানেক আমি ফুটিয়ে নেব। দেখো, আমি মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি, আমার সব সিদ্ধ হয়ে গেছে। তোমরা এখানে একটা জিনিস খেয়াল করেছো, আমি মশলার পরিমাণটা সম্পূর্ণ হাফ চামচ করে দিয়েছি, কেননা এই মশলাটা দেবো বলে। এটা হলো ভাজা মশলা, 1 চামচ দিয়ে দিলাম। এই ভাজা মশলার মধ্যে রয়েছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মৌরির গুঁড়ো। একসাথে আমি সমপরিমাণ নিয়ে, ধরো 1 চামচ যদি ধনের গুঁড়ো নিয়ে 1 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ মৌরির গুঁড়ো নিয়েছি, দিয়ে আমি ভেজে ডাস্ট করে রেখে দিয়েছি। এখানে চাইলে তোমরা যদি এই মশলাটা না থাকে, না দাও, তাহলে তোমরা এর জায়গায় ধনেপাতা দিতে পারো বা গরম মশলা দিতে পারো। তবে ভাজা মশলা দিয়ে এই রেসিপিটা ভালো লাগে, তাই আমি ভাজা মশলা দিয়েই করলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম, ভিডিওটা এখানেই শেষ করলাম।